হ্যালো, সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন, আমার এই চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। এখানে আমি একটি দেখাচ্ছি যে একটা বিল্ডিং এর যে ছাদ কাস্টিং এর সময় যে মারাত্মক ভুলগুলো করছে সেটা কখনোই কাম্য নয়। দেখেন প্রত্যেকটা বাঁশের নিচেই অদক্ষ মিস্ত্রি প্রত্যেকটা বাঁশের নিচে ইট এবং বালির উপরেই ম্যাক্সিমাম জায়গায় বাঁশটা রাখছে যা মোটেও ঠিক না। যেটা ঝুঁকি বহন করে। আমি এইখান থেকে এখানে তুলে ধরছি যে, একটা ভবনের যে একটা মিস্ত্রি বা হেড মিস্ত্রি থাকে সে কিভাবে এই ধরনের কাজ করতে পারে। দেখেন প্রত্যেকটা ইটের বাঁশের তলে ইট দেওয়া আছে এবং মিস্ত্রি সাহেব বা কন্ট্রাক্টর এখানে দেখেন বাঁশ ধরে বসে আছে। এটা মোটেও কাম্য নয়। আপনারা যারা ভবন নির্মাণ করতে চাচ্ছেন তারা আমি বলব যে অবশ্যই এটা সঠিক এবং ভালো মানের কন্ট্রাক্টর নিয়োগ করবেন। না হলে আপনার ভবনটি শেষ থাকবে না। আপনার কষ্টের টাকা এবং শ্রমের টাকা সবকিছুই বিফলে যাবে। ৳২ বা অল্প কিছু টাকা বাঁচানোর জন্য আপনারা যে সস্তায় মিস্ত্রি খোঁজেন এটা কখনোই ভালো দিক না। একটু অর্থ ব্যয় করে মানে ছাদের ৳৫ থেকে ৳১০ স্কয়ার ফুট বাড়িয়ে দিলে ভালো মিস্ত্রি এবং কন্ট্রাক্টর পাওয়া সম্ভব আমি মনে করি। তো আপনার একটা বিল্ডিং এর কাজ ন্যূনতম একটা ভালো মিস্ত্রিকে আপনি প্রোভাইড করবেন। এটা আমার রিকোয়েস্ট। তাহলে ভালো কাজ আসবে এবং সে সুস্থ এবং ফিট কাজ করতে পারবে। এখানে বাঁশের তলে কেন ইট দেওয়া হয়েছে সে বিষয়ে যদি কথা বলতে হয় আমি বলব যে ওই মিস্ত্রি নতুন করে কোনো বাঁশ ইনভেস্ট করতে চায়নি। এখানে নতুনভাবে সে বাঁশ কিনতে চায়নি। তাই তার ওই পুরোনো বাঁশগুলো এখানে কাজে খাটিয়ে দিয়েছে যাতে করে উপরে যেয়ে তার ওই বাঁশগুলো কাজে লাগে। এইজন্য এখানে এই বাঁশগুলো ব্যবহার করছে। এতে আপনার ঝুঁকি, তার লাভ। এইজন্য সে বাঁশগুলো ব্যবহার করছে। সে চাবে যে স্কয়ার ফুটে কাজ নেয়া, কিভাবে এই স্কয়ার ফিটে লাভ করা যায় সে সেই টেকনোলজি ব্যবহার করবে এবং যদি আপনি রেটটা ভালো দেন এবং কাজের সময়টা ভালো ও ইঞ্জিনিয়ার বা ভালো মিস্ত্রির সাথে আপনি পরামর্শ করে কাজটা আ উম নেন বা পরামর্শ করেন তাহলে কিন্তু অনেক কাজ আপনার ভালো দেওয়া সম্ভব হবে। এবং পরামর্শ করবেন এবং আমি সবসময় বলব যে একটা কাজ ঠিক করার সময় অবশ্যই আপনাকে শিডিউল এবং কোটেশন করে কাজটা মিস্ত্রিদের দিবেন। না হলে ভোগান্তি শেষ থাকবে না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।